আচ্ছা বলুন তো, আমরা প্রত্যেকটা মেয়ে কী চায় রান্নাবান্নার পরে? কেউ যদি আমাদের খাবারটা একটু সামনে বেড়ে দেয়, খুব ভালো লাগে, তাই না? সত্যি কথা বলতে আজ আমি ভীষণ 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 হ্যাপি। খুব আনন্দ লাগছিল যখন ভূতে আমার থালাটা বেড়ে নিয়ে এসেছিলো, খাবার থালাটা। আজকের ওর নেমন্তন্ন ছিল, তাই জন্য ও খাচ্ছে না বাড়িতে। তো জোর জবরদস্তি আমি দুগাল ভাত খাওয়ালাম। রান্না করার পরে যদি ভুতুকে না খেতে দিই, মানে আমার না সারা দিনটা মানে কীরকম একটু কী বলবো, সেই যেন অর্ধেক অর্ধেক রয়ে গেল, যেন ফুলফিল হয় না ব্যাপারটা। তো যাই হোক, মা যখন বেড়ে দেয় সেই আলাদাই একটা অনুভূতি, আর যখন স্বামী বেড়ে দেয় সেটা আরও একটা আলাদা অনুভূতি। সারাদিন রান্নাবান্নার পরে যদি কেউ খাবারটা একটু মুখের সামনে বেড়ে দেয়, মানে এটা প্রত্যেক মেয়েই চায়, আর শুধু আমি বলে আমি না। নিজে বেড়ে খেতে খেতে একটা বোর লেগে যায়, তখন যদি মনে হয় যে কেউ একজন খাবারটা বেড়ে দেয় তাহলে খুব ভালো লাগে। তো যাই হোক, সেই রকমই একটা দিন আমি মানে কী বলবো, খুব লাকি যে ভূতু এতটা কেয়ার করে সব দিক থেকেই। তো যাই হোক, আমি ওকে স্নান টান করিয়ে, সন্টুকে স্নান করিয়ে গা হাত পা মুছাচ্ছিলাম, জামা কাপড় পরাচ্ছিলাম, আর এদিকে দেখছি ভূতু ভালো করে ভাতের থালাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে। তো এদিকে ওকে খাইয়ে দিচ্ছিলাম, ওর মুখটা দেখাতে পারছি না কারণ ও স্নান করে এসছে, খালি গায়ে ছিল। তো যাই হোক, এদিকে রান্না করেছি হচ্ছে লতি নিয়েছিলাম আগের দিনকার, সেটাকে কেটে কুটে রেখেছিলাম রাত্রিবেলা, আর সকালে রান্না করলাম সর্ষে পোস্ত দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝাল মতো করেছি। আর এদিকে রান্না করেছি শুটকি মাছ, আর এদিকে রান্না করেছি মাছের ঝোল। ব্যাস, আর কি, ওর ছিল নেমন্তন্ন আমাদের পাড়াতে একটা দাদা ভাইয়ের বাড়িতে। তো ও নেমন্তন্নতে খেতে যাবে বলে ওই জন্য আর বেশি কিছু করলাম না, তাই হালকা পাতলাই করলাম। যদিও রোজ হালকা পাতলা করি, কিন্তু তবুও আজকে যেহেতু একটু চিকেন করার ইচ্ছে ছিল, কিন্তু আর করলাম না। ঠিক আছে, তুমি যখন খাবে না, আর আমরা এটা দিয়েই রান্না করে নিই, আর এটাই খাওয়া হয়ে যাবে।